الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক নতুন একটি অনুষ্ঠান নিয়ে, পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন। এমন সময় একজন লোক আসলেন, নামাজ আদায় করলেন, অতঃপর এই বাক্যগুলো দ্বারা, এই শব্দগুলো দ্বারা দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার উপর দয়া করো। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি নামাজ আদায় করে বসবে তখন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবে, যা তার উপযুক্ত, এবং আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, এরপর দোয়া করবে। বর্ণনাকারী বলেন, অতঃপর আরও একজন লোক নামাজ আদায় করলেন, নামাজ থেকে অবসর হয়ে আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে নামাজি, দোয়া করো, কবুল করা হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন যে আমরা যখনই নামাজ শেষ করি, নামাজ শেষ করে যেন আল্লাহর প্রশংসা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, অতঃপর আল্লাহ তাআলার দরবারে আমরা কল্যাণ এবং খায়রাতের দোয়া করি। আল্লাহর হাবিব বলেছেন দোয়াকে কবুল করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, যা আল্লাহর নবীগণ, সাহাবায়ে কেরামগণ, আউলিয়ায়ে কামিলিনগণের সাথে সম্পর্ক রাখে এমন বস্তু, এমন স্থানের কথা। পবিত্র স্মৃতিচিহ্ন, যেটাকে বলা হয় তাবাররুকাত, অর্থাৎ আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর নেককার বান্দাদের সাথে এমন বস্তু অথবা এমন জায়গা
যেটার সম্পর্ক রয়েছে। যেমন আমরা বলে থাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মোবারক তাবাররুকাত, পবিত্র স্মৃতিচিহ্ন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি মোবারক তাবাররুকাত অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামা শরীফ তাবাররুকাত অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক তাবাররুকাত অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন মুবারক, জুতা মুবারক তাবাররুকাত অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন। এই সমস্ত বস্তুগুলো আল্লাহর নবীদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর নেককার বান্দাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে, ওনারা ব্যবহার করার কারণে, ওনাদের স্পর্শ লাগার কারণে, ওনাদের হাত পা মাথা মোবারক স্পর্শ হওয়ার কারণে পবিত্র স্মৃতিচিহ্ন হয়ে গেলেন, পবিত্র তাবাররুকাত হয়ে গেলেন। তাবারুক শব্দটি আরবি। তাবারুক আরবি ভাষার একটি শব্দ, যার অর্থ হচ্ছে কোনো বস্তু বা কোনো স্থান যার মাধ্যমে বরকত অর্জন করা যায়, যা কোনো নেককার বান্দাদের সাথে সম্পর্ক রাখে, তাকে বলা হয় তাবারুক। তাবারুকাতের মধ্যে ইজ্জত রয়েছে, তাবারুকের মধ্যে সম্মান রয়েছে, তাবারুকের মধ্যে বরকত রয়েছে। আমরা নেককার বান্দাদের ব্যবহৃত বস্তুগুলোকে, স্থানগুলোকে সম্মান করি। আমরা নেককার বান্দাদের ব্যবহৃত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যবহারকৃত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত বস্তুগুলোকে সম্মান করি। তাবারুকাত যেটার মধ্যে বরকত রয়েছে, তাবারুকাতের মাধ্যমে বরকত অর্জন হয়। কোনো কিছু কম থাকলে বেড়ে যায়, আল্লাহর রহমত অর্জন হয়। বরকত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়াবারিক লি ফিমা আ'তাইতা। ইমাম রাগিব ইসফাহানি বলেন, কোনো বস্তুর মধ্যে খৈরে ইলাহি পাওয়া, এটাকেই বলা হয় বরকত। তাবারুকাতের মাধ্যমে বরকত অর্জন হয়। আর বরকত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে যা দিয়েছ তার মধ্যে বরকত দান করো। রাগিব ইসফাহানি বলেন যে কোনো বস্তুর মধ্যে খাইরে ইলাহি পাওয়াটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ পাওয়াটাকেই বলা হয় বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস চলে আসতেন, আল্লাহর হাবিব দোয়া করতেন, হে আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তো তাবারুকাত অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন, যেগুলোর মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করা যায়, বরকত অর্জন করা যায়। তাবারুকাতের ওসিলাতে আল্লাহ তাআলা মানুষদেরকে আরোগ্য দান করেন। জি হ্যাঁ, আসুন আমরা আরও শ্রবণ করি। নেককার লোকদের তাবারুকাত অর্থাৎ আল্লাহর নেককার বান্দাদের পবিত্র স্মৃতিচিহ্ন, যার মাধ্যমে রোগের আরোগ্য মিলে। নেককার লোকদের তাবারুকাত অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন, যার মাধ্যমে ফয়েজ নেওয়া নবীগণের পদ্ধতি। নেককার লোকদের তাবারুকাত
অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন, যার দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়। নেককার লোকদের তাবারুকাত, অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন, যার মাধ্যমে ফয়েজ নেওয়া, বরকত নেওয়া সাহাবীদের পদ্ধতি। নেককার লোকদের পবিত্র স্মৃতিচিহ্ন, যার মাধ্যমে দোয়া কবুল হয়। নেককার লোকদের তাবারুকাত, অর্থাৎ যার ওসিলাতে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেয়। নেককার লোকদের তাবারুকাত, যার ওসিলাতে আল্লাহ তাআলা গুনাহকে মুছে দেয়। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, নেককার ব্যক্তিদের, নেককার বান্দাদের তাবারুকাতের মাধ্যমে, তাবারুকাতের ওসিলাতে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করেন, গুনাহকে ক্ষমা করে দেন। আর আমরা তাবারুকাতের ওসিলা কেনই দিব না? আমরা তাবারুকাতের ওসিলাতে কেনই আরোগ্য চাব না? আমরা তাবারুকাতের ওসিলাতে কেনই দোয়া কবুল হওয়ার প্রত্যাশী হব না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওসিলা তালাশ করার জন্য। জি হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তরজমায় কানজুল ঈমান, হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার দিকে ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কিছুক্ষণ পূর্বে শুনতে পারলাম তাবারুকাতের মাধ্যমে আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরামগণের পবিত্র স্মৃতিচিহ্ন, বস্তু এবং স্থানের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। পবিত্র স্মৃতিচিহ্ন, বস্তু এবং স্থানের মাধ্যমে ওসিলাতে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেছেন যে তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার দিকে ওসিলা তালাশ করো। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ওসিলা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মোবারকার মধ্যেও সাহাবায়ে কেরামদেরকে ওসিলা তালাশ করার কথা বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে ওসিলা শিক্ষা দিয়েছেন। জি হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যা হযরতে সাইয়্যিদুনা উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে সাইয়্যিদুনা উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়, আমি যেন চোখে দেখতে পারি। তখন আল্লাহ তাআলার হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, তুমি যদি চাও তাহলে তুমি সবর করো, এটাই তোমার জন্য উত্তম। তখন ওই ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ইরশাদ করলেন, ভালোভাবে ওযু করো এবং 2 রাকাত নামাজ আদায় করো এবং এভাবে দোয়া করো, হে আল্লাহ, আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় প্রার্থনা করছি, তুমি কবুল করো, তুমি দান করো এবং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমার জন্য কবুল করো। আর ওই ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অনুযায়ী দোয়া করে শুধুমাত্র দাঁড়ালেন, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই হাদিসে মুবারাকা থেকে জানতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওসিলা তালাশ করার জন্য বলেছেন, ওসিলা শিক্ষা দিয়েছেন। মাধ্যম, ওসিলা মানে মাধ্যম অবলম্বন করতে রাসূল নিজেই শিক্ষা দিয়েছেন। জি হ্যাঁ, মিশকাত শরীফের মধ্যে রয়েছে হযরতে সাইয়্যিদুনা আবুল জাওজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। তো তারা মদিনার অধিবাসীরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তারা অভিযোগ করলেন যে আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আনোয়ারের দিকে, রওজা পাকের দিকে ফিরে দোয়া করব? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আনোয়ারের দিকে মুখ করে দোয়া করো এবং আসমানের মধ্যে জানি প্রতিবন্ধকতা না থাকে সেই ব্যবস্থা করো। তখন তারা এভাবেই করেছে, যার কারণে অনেক বৃষ্টি হয়েছে, জমিনের মধ্যে ঘাস যা গরু ছাগল বকরি খায় তা উঠেছে এবং গরুগুলো পশুগুলো খুব স্বাস্থ্যবান হয়েছে এবং পশুগুলোর মধ্যে চর্বিও সৃষ্টি হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওসিলা তালাশ করা কোরআনের মধ্যে রয়েছেন, আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করা, আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন ওসিলা তালাশ করার কথা, মা আয়েশা সিদ্দিকা বলেছেন। আসুন আমরা আরও শ্রবণ করি হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে যখন অনাবৃষ্টি দেখা দিত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নিয়ে দোয়া করতেন এবং বলতেন, এ আল্লাহ, প্রথমে আমরা তোমার নিকট তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করতাম, তোমার হাবিবের ওসিলা চাইতাম, তখন তুমি পানি দিতে, বৃষ্টি দিতে। এখন আমরা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিচ্ছি, তুমি আমাদেরকে পানি দান করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন বৃষ্টি হলো, আসমান থেকে পানি বর্ষণ শুরু হলো এবং অনেক পানি বর্ষণ হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি জলিলুল কদর সাহাবী রয়েছেন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমরাও যেন নেককার বান্দাদের ওসিলা দিয়ে দোয়া করি, আমরাও যেন পবিত্র স্থান, পবিত্র ওসিলার মাধ্যমে দোয়া করি। জি হ্যাঁ, আসুন আমরা আরও শ্রবণ করি। ইমাম
কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ তাআলা বয়ান করেন, একবার খলিফা আবু জাফর মনসুর মদিনায় মনোয়ারার মধ্যে আসলেন এবং তিনি ইমাম মালিক থেকে জিজ্ঞেস করলেন, হে আবু আবদুল্লাহ, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার জিয়ারত করব, তখন কি আমাদের কিবলা রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? আমরা কি রওজা পাকের ওসিলায় দোয়া করব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বললেন যে তোমরা কেন রওজায়ে রাসূলুল্লাহর দিক থেকে মুখ ফিরাবে? তোমরা কেন রওজায়ে রাসূলুল্লাহর দিকে মুখ ফিরে দোয়া করবে না? বরঞ্চ তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কিয়ামতের ময়দানে ওসিলা হবে। অর্থাৎ তোমরা কেনই রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? কেনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে ওসিলা বানাবে না? কিয়ামতের ময়দানে আদম নবী আমার নবীর ওসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওসিলার কথা বলেছেন। আমরা শুনতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ওসিলার শিক্ষা দিয়েছেন। আমরা জানতে পারলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের রওজার ওসিলায় দোয়া করার কথা বলেছেন। আমরা জানতে পারলাম উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে দোয়া কবুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওসিলা দিয়ে দোয়া করতেন। আমরা জানতে পারলাম ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ওসিলা দিয়ে দোয়া করতে বলেছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নেবে। প্রিয় ইসলামী ভাইরা, হানাফি মাযহাবীদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার একটি কাব্যগ্রন্থ রয়েছে, তার একটি কবিতার বই রয়েছে, কাসিদার বই রয়েছে, যেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার কথা উল্লেখ করেছেন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি হচ্ছেন সেই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই যাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওসিলা বানানো হয়েছে এবং তিনি কামিয়াব হয়েছেন এবং তার দোয়াকে কবুল করা হয়েছে। অথচ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ওসিলা নিয়েছেন, ওসিলা তালাশ করেছেন। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি কোটি কোটি মাযহাবীদের শাফি মাযহাবী অবলম্বনকারীদের ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার দরবারে ওসিলা তালাশ করতেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করার সময় ওসিলা চাইতেন, মাধ্যম খুঁজতেন, মাধ্যম তালাশ করতেন। বর্ণিত আছে, খতিবা বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত ইমাম আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে ওসিলা নিতেন, তার কবরের মধ্যে হাজিরি দিতেন, জিয়ারত করতেন, অতঃপর নিজের প্রয়োজনীয় হাজত জরুরত দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি
ওসিলাকে মানতেন, ওসিলা তালাশ করতেন। আমরা যাকে অনুসরণ করি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলাই ওসিলাকে মানতেন, ওসিলা তালাশ করতেন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলাই ওসিলা মানতেন, ওসিলা তালাশ করতেন। আমরা এই সর্বশেষ ঘটনা থেকে জানতে পারলাম ইমাম শাফি ইমাম আবু হানিফার মাজারে যেতেন, জিয়ারত করতেন এবং ওনার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। আমরাও আমাদের দুঃখ দুর্দশার সময়, আমরাও আমাদের কষ্টের সময়, দুঃখের সময়, গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাআলার দরবারে চাওয়ার সময় আল্লাহর নবীদের ওসিলা দিব, পবিত্র মাজারগুলোতে হাজিরি দিব, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করব। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।